নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, সকালে উঠে আজকে শুরু করলাম পুজো দিয়ে। তো দেখো, সকাল সকাল উঠে স্নান করে আমি এখানে পুজো দিচ্ছি। এই যে দেখো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার জীবনের একটা বিশেষ দিন, আর পুজোটা দিয়ে সত্যি মনের মধ্যে একটু খুব শান্তি লাগছে। তো তাই সকাল সকাল পুজো দিলাম। এই দেখো, আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর আজকে কিন্তু ভাইফোঁটা, তো ভাইফোঁটা তো আমি দিতে পারিনি কারণ আমার দাদা বাড়িতে নেই। এই যে দেখো, আমার বর একদম রেডি হয়ে গেছে, কারণ পাশের বাড়ির একটা আমার বোন, আমার ননদ, ও হচ্ছে ফোঁটা দেবে, আগের দিনেই বলে গেছে। তো দেখো, এখানে 5 জন আছে, আমার ভাসুর, আমার বর, আর হচ্ছে আমার 3 দেওর। এই যে দেখো, আর পৃথিবীর সকল ভাই বোনদের ভালোবাসার জন্য সারা জীবন এরকমই থাকে। আর আমাদের একটু আজকে তাড়া আছে, কারণ বর এখান থেকে সোজা যাবে আমার বাবার বাড়িতে, কারণ আমার মেয়েও যাবে আজকে ফোঁটা দিতে। তো তার জন্য, আর মেয়ে অনেকক্ষণ ধরেই বায়না করছে, যেহেতু ও ছোটো, কিছু বুঝে না, তো তার জন্যই খুব বায়না করছি। তাই এখানে, আর আমার ভাসুরও যাবে ওর শ্বশুর বাড়িতে ফোঁটা দিতে। শুধু আমিই যেতে পারবো না, কারণ আমার দাদা বাড়িতে নেই। আমার মেয়ে যাবে, আমি যাব না। তো যাই হোক, এবার দিতে না পেরেছি তো কী হয়েছে, সামনের বার দেবো। তো যাই হোক ফোঁটা দেওয়া পুরো কমপ্লিট। এখন আমরা বাড়ি পথে রওনা দিচ্ছি। যে দেখো, এই যে, আর আমি একটু বাইরেটা ভিডিও করে নিলাম। এই যে দেখো, আর আমার ননদ একটা করে গেঞ্জি দিয়েছে। এই যে দেখো, তো তারপরে এই যে দেখো, আমার মেয়ে একদম কি বলবো, তোমরাই দেখো। এই যে দেখো, ওখান থেকে এসে সোজা ওরা রওনা দিচ্ছে। হোক, মেয়েদিকে চলে যাচ্ছে একদম। আমাদের বাড়িটা সত্যি কথা বলতে আজকে পুরো ফাঁকা, কেউ নেই বাড়িতে, শুধু আমি একাই এসি আজকে বাড়িতে। কারণ আমার যা গেছে, আমার শাশুড়ি মাও কালকে গেছে ভাইফোঁটা দিতে। তো এই যে দেখো, আমার পিসি শাশুড়ি চলে আসছে, আমার শ্বশুরমশাইকে ফোঁটা দিতে। এই যে দেখো, তাই একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, আমার পিসির শাশুড়ি চলে আসলো। তো সেজন্যই আমি বাবার বাড়িতে যাইনি, কারণ আমাদের বাবার বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল। তো ভাবলাম যে পিসি শাশুড়ি আসবে, আমি যদি বাড়িতে না থাকি। তো তারপরে এই যে দেখো, আমার পিসি শাশুড়ি এখানে ফোঁটা দিচ্ছে। এই যে দেখো, আর ভিডিওটা আমি করিনি, কারণ আমি রান্নাঘরে ছিলাম। এটা ভিডিওটা করেছে আমার বর। আর আমার ভয়েসগুলো আজকে একটু শুনতে খারাপ লাগছে, কারণ আমার সর্দি, তার জন্য। এই যে দেখো, এখন পিসিকে প্রণাম করছি, আমার শ্বশুরমশাই। এই যে দেখো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর ভিডিওটা দেখো, লাস্ট অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা দেখো, আমার মেয়েও ফোঁটা দিচ্ছে। এই যে দেখো, ও ফোঁটা দিয়ে নিল, আর ফোঁটা দেওয়া পুরো কমপ্লিট। তারপরে এখানে দেখো, রান্নাঘরে আমরা পুরি ভাজছি। এই যে দেখো, তো তোমাদেরকে আজকে আমি বলেই দিই আজকে কি, আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক। তো তার জন্য একটু আমরা বাড়িতেই আমরা এই বাড়িতে যে কয়েকজন লোক আছে তাদের জন্যই রান্নাবান্না করছি। যে দেখো, এখানে হচ্ছে পুরি, এই যে দেখো পুরি, আর হবে পায়েস, তারপর হচ্ছে মাংস। তো তোমাদেরকে তারা এক এক করে দেখাই। তো এই দেখো, এখানে আছে পায়েস, আর এখানে দুপুরের একটা সবজি ছিল সোয়াবিনের, আর এখানে আছে মাংস। এই যে দেখো, এই যে দেখো, যাই হোক, আমার পুরি ভাজা পুরো কমপ্লিট। তো তারপরে সোজা চলে এসলাম ঘরে। তো এসেই আমি একটা শাড়ি পরে নিলাম, একটা নতুন শাড়ি। আর আমার বর যে গেঞ্জিটা পরে আছে সেটা আমি এনে দিয়েছি, তো সেটাই পরেছি। আর আমি একটা নতুন শাড়ি পরেছি, এটা আমি আগেই নিয়েছি। তো ভাবলাম যে আজকে যেহেতু বিবাহবার্ষিকী আমাদের, তো আজকে পরি। তো সারা জীবন এভাবে আমি, আমার সোনা গয়নার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সারা জীবন আমার পাশে থাকুক, আমাকে ভালোবাসুক, আমাদের খেয়াল রাখুক, তাতেই আমি অনেক খুশি। তো যাই হোক, তারপরে আমাদের কেক কাটিং হয়ে গেছে। তো তারপরে কেকটা ফ্রিজে রেখেছিলাম, তো সেখান থেকে বের করে একটু খাচ্ছিলাম, কারণ আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, তো দুজনেই একটু খাচ্ছি। এই যে দেখো, তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো টাটা, বাই বাই।